আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিত অংশের অনুশীলনী ৩.১ থেকে ৭ নাম্বার ও ৮ নাম্বারের এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অনুশীলনীর ১ থেকে ৬ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয়, তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনীর ৩.১-এর ৭ নাম্বার ও ৮ নাম্বারের এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো। আমরা এখানে প্রথমে দেখে নিই ৭ নাম্বারের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। ৭ নাম্বারে তোমাদেরকে এখানে বলা হয়েছে a+1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² সমান a⁴ + 1/a⁴। তাহলে তোমাদেরকে এখানে a+1/a = 2 দেওয়া হয়েছে। এই মানের উপর ভিত্তি করে তোমাদেরকে দেখাতে হবে a² + 1/a² মান আর a⁴ + 1/a⁴ এর মান সমান। চলো আমরা দেখে নিই কীভাবে এই ৭ নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায়। আমরা এখানে প্রথমে দেওয়া আছে দিয়ে এই a+1/a = 2 কে লিখে নিব। তাহলে ৭ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে a+1/a = 2, a+1/a = 2 কে লিখে দিলাম। এখন আমাদেরকে দেখাতে বলা হয়েছে a² + 1/a² সমান a⁴ + 1/a⁴। আমরা এখানে প্রথমেই সমান চিহ্নের এই পাশে থাকা এই a² + 1/a² কে বাম পক্ষ ধরে বাম পক্ষের মান বের করব। এরপর আবার ডান পক্ষ দিয়ে এই a⁴ + 1/a⁴ এর মান বের করব। তাহলে আমরা প্রথমে বাম পাশের অংশের মান বের করে নিই। যেহেতু আমাদেরকে এই ৭ নম্বরের প্রশ্নে দেখাতে বলা হয়েছে এই দুই পাশের মান হচ্ছে সমান, তাই আমরা এখানে বাম পক্ষ দিয়ে বাম পাশের অংশটিকে লিখে নিচ্ছি। বাম পক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে a² + 1/a²। এখানে আমরা যদি এই একে a চিন্তা করি আর 1/a কে b চিন্তা করি, তাহলে a² + b² এর সূত্রটি হয়। আমরা জানি a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab, আবার a - b² + 2ab। এইখানে যেহেতু আমার a + 1/a এর মান আছে, প্লাসের মান আছে, তাই আমরা এখানে মাইনাসের সূত্র না নিয়ে শুধুমাত্র প্লাসের সূত্রটিকে নিব। প্লাসের সূত্রটি হচ্ছে a + b² - 2ab। এখানে আমরা এই a² + 1/a² জায়গায় সূত্র প্রয়োগ করে দিব। লিখে দিব a + 1/a² - 2ab। তাহলে আমরা এখানে এই একে a আর 1/a কে b ধরে a² + b² এর সূত্রটিকে প্রয়োগ করেছি a + b² - 2ab। এখানে আমরা দেখতে পাচ্ছি এই এর সাথে a কাটা যায়, আর এখানে a + 1/a² আছে। এখানে a + 1/a এর মান হচ্ছে 2, তাই আমরা এখানে এই a + 1/a এর জায়গায় মান বসিয়ে দেব 2। এর বাইরে হোল স্কোয়ার মাইনাস এখানে আছে 2। এই 2 এর উপর স্কোয়ার আছে, এই 2 সমান হচ্ছে 4 - 2। এই 4 থেকে আমরা 2কে বিয়োগ করলে এখানে পাবো 2। বাম পক্ষের মান হচ্ছে 2। বাম পক্ষ হচ্ছে a² + 1/a², আর এই বাম পক্ষের মান 2। এখন আমরা ডান পক্ষের এই পাশে যে অংশটি দেওয়া হয়েছে a⁴ + 1/a⁴, এই অংশটিকে আমরা ডান পক্ষ ধরে এর মান বের করব। তাহলে আমাদেরকে ডান পাশের অংশে দেওয়া হয়েছে, এই অংশটিকে আমরা ডান পক্ষ দিয়ে লিখব a⁴ + 1/a⁴। এখানে এই এর উপরে পাওয়ার 4 আছে, আবার এখানে 1/a এর উপরেও পাওয়ার 4 আছে। আমরা এই পাওয়ার 4কে ভেঙে লিখব। তাহলে এখানে যদি আমরা 4কে ভেঙে লিখি, এখানে পাবো a² হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 1/a² হোল স্কোয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে পাওয়ার 4গুলোকে ভেঙে লিখেছি a² হোল স্কোয়ার আর এখানে 1/a² হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এই a² কে a আর 1/a² কে যদি b ধরি, a² + b² এর সূত্রটি হয়। এখানে আমরা উপরে লিখে নিয়েছি a² + b² এর সূত্রটি হচ্ছে a + b² - 2ab, আবার a - b² + 2ab। যেহেতু আমাদেরকে এখানে প্রথমেই a + 1/a = 2 দেওয়া হয়েছে, আমাদের মানটি হচ্ছে প্লাসের, আর এখানে পাওয়ার 4 এর বেলায় যদি আমরা a² + b² এর সূত্রটি করি, তাহলে শুধুমাত্র প্রথমে
প্লাসের সূত্রটিকে নিতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটিকে প্রয়োগ করতে হবে। আবার যেহেতু এখানে এ প্লাস 1/a এখানে প্লাসের মান দেওয়া আছে, তাই আমরা এখানে শুধুমাত্র এই প্লাসের সূত্রটিকেই প্রয়োগ করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এ স্কোয়ারকে এ ধরি আর 1/a স্কোয়ারকে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হয়। আমরা এখানে সূত্র প্রয়োগ করে দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমাদের এ স্কোয়ার হচ্ছে এ আর 1/a স্কোয়ার হচ্ছে বি। এই অনুসারে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি প্রয়োগ করেছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আবার এই এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এখানে আমরা আবার ভিতরে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই একে যদি আমরা এ ধরি আর 1/a যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হয় ভিতরে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মান হচ্ছে প্লাসের, তাই আমরা এখানে আবারও এই প্লাসের সূত্রটিকে প্রয়োগ করে দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটিকে প্রয়োগ করে দিব। এখানে আমাদের এ হচ্ছে এ আর 1/a হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটিকে প্রয়োগ করেছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর বাইরে এখানে স্কোয়ার আছে, তাই আমরা এখানে এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে এই হোল স্কোয়ার দিয়ে দিলাম, এরপরে আছে -2, এই -2। এখানেও আবার ভিতরে এই এর সাথে এ কাটা যায়। এখানে আছে এ প্লাস 1/a হোল স্কোয়ার, এ প্লাস 1/a এর মান হচ্ছে এ প্লাস 1/a এর মান 2, তাই আমরা এখানে এ প্লাস 1/a এর মান বসাবো 2। এর বাইরে হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ার -2, আবার এখানে বাইরে স্কোয়ার -2, এখানে 2 এর উপর স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার সমান হচ্ছে 4 -2, এর বাইরে হচ্ছে স্কোয়ার -2, এই 4 থেকে যদি আমরা 2কে মাইনাস করি তাহলে হবে 2, এর বাইরে হচ্ছে স্কোয়ার -2, এরপরে আবার এখানে এই 2 এর উপর স্কোয়ার, 2 স্কোয়ার সমান হচ্ছে 4 -2, এই 4 থেকে 2কে মাইনাস করলে পাবো 2। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ডান পক্ষের মান হচ্ছে 2, আবার এখানে বাম পক্ষের মান হচ্ছে 2। আমাদের বাম দিকের যে অংশটি ছিল ওই অংশের মান পেলাম 2, আবার ডান পাশের অংশের যে মানটি আছে এই মানটিও পেলাম 2। আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছিল বাম দিকের অংশ আর ডান দিকের অংশের মান সমান হতে হবে, আর সমান কিনা তা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান, তাই আমরা এখানে নিচে লিখে দিতে পারি, সুতরাং এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a⁴ প্লাস 1/a⁴, এই দুটির মান হচ্ছে সমান, তা এখানে দেখানো হলো। আমরা এখানে তাহলে 7 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। তোমরা এই সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো। এরপর আমরা দেখে নিই 8 নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। 8 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তাহলে তোমাদেরকে এখানে দুটি মান দেওয়া হয়েছে, এই দুটি মানের উপর ভিত্তি করে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে এই 8 নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই এই a প্লাস বি সমান √7 আর a মাইনাস বি সমান √5কে লিখে নিব। 8 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে a প্লাস বি সমান √7, এরপরে a মাইনাস বি সমান √5। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 8 নম্বরের এই দুটি মানকে লিখে নিয়েছি, a প্লাস বি সমান √7 আবার a মাইনাস বি সমান √5। এখানে আমরা এই 8 নম্বরের এই মানটিকে প্রমাণ করার জন্য প্রথমে বাম পক্ষ দিয়ে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখে নিব। এর মাধ্যমে আমরা প্রমাণ করে দেখাবো এই 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, তাই আমরা এই সমান চিহ্নের এই পাশের অংশটিকে বাম পক্ষ আর সমান চিহ্নের ওই পাশের অংশটিকে ডান পক্ষ ধরে আমরা প্রথমে বাম পক্ষের অংশটিকে লিখে নিব।
আর এই বামপক্ষের বা বাম পাশের অংশটির মাধ্যমে প্রমাণ করে দেখাবো ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তাহলে বামপক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমরা এই 8 নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যেই কাজটি করব, এখানে 8ab আছে, আমরা 8abকে ভেঙে লিখব। প্রথমে লিখব 4ab ইন্টু 2। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই 8abকে ভেঙে 4ab ইন্টু 2 পেয়েছি। এখানে আবার আমরা যদি গুণ করি তাহলে 4 দুগুণে 8 আর ab হবে। আর এখানে বাকি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমরা এখানে 8ab ভাঙার কারণে 4ab-এর একটি সূত্র পেয়েছি, আবার এখানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র পেয়েছি। এখানে এই 4ab-এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে 4ab-এর একটি সূত্র পেয়েছি, আবার এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র পেয়েছি। তাহলে আমরা এখানে লিখে দিব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র 8ab-কে ভাঙার কারণে আমরা এখানে দুটি সূত্র পাচ্ছি, 4ab-এর সূত্র আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 4ab-এর সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা খুব সহজেই এই 8 নম্বরের এই সমস্যাটিকে প্রমাণ করে ফেলতে পারবো। এখানে আমাদেরকে এই এ প্লাস বির মান দেওয়া হয়েছে আর এ মাইনাস বির মান দেওয়া হয়েছে। এখানে এ প্লাস বির মান হচ্ছে √7, তাই আমরা এখানে এই এ প্লাস বির জায়গায় এ প্লাস বির মান বসিয়ে দিব √7। এর বাইরে স্কোয়ার আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান হচ্ছে এ মাইনাস বির মান √5, তাই আমরা এখানে এ মাইনাস বির মান বসিয়ে দিব √5। এরপর ওই পাশে যে সূত্রটি প্রয়োগ করেছি ওই সূত্রের মধ্যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এই এ প্লাস বির জায়গায় আমরা এ প্লাস বির মান বসিয়ে দিব √7। তাহলে এ প্লাস বির জায়গায় √7, এর বাইরে হচ্ছে স্কোয়ার প্লাস এরপরে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বির মান √5, এ মাইনাস বির মান √5, এর বাইরে হচ্ছে হোল স্কোয়ার, এরপরে হচ্ছে ব্র্যাকেট। এখানে আমরা এই রুটের সাথে স্কোয়ারকে কাটতে পারি, এই রুটের সাথে স্কোয়ারকে কাটতে পারি, এই পাশেও এই রুটের সাথে স্কোয়ারকে কাটতে পারি, এই রুটের সাথে স্কোয়ারকে কাটতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি 7 - 5, 7 - 5, আর এই পাশে পাচ্ছি 7 + 5, 7 + 5। এখানে এই 7 থেকে যদি আমরা 5কে মাইনাস করি তাহলে পাবো 2, আর এই 7-এর সাথে 5কে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো 12। যেহেতু এখানে ব্র্যাকেট চিহ্ন দেওয়া আছে আর এই ব্র্যাকেটকে আমরা উঠিয়ে দিয়েছি, তাই মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে। এবার আমরা a2 এর সাথে যদি a12কে গুণ করি তাহলে পাবো 24। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে 8 নম্বরের এই প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে 8ab * a² + b² সমান 24। আমরা এখানে বের করে ফেললাম 24। আমাদের এই 8ab * a² + b² এর মান 24। এই 24 হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের এই 8 নম্বরের জন্য 8ab * a² + b² এর সমান হচ্ছে 24। আমরা এখানে প্রমাণ করে ফেললাম, তাই আমরা এখানে পাশে লিখে দিব প্রমাণিত। তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই 7 নম্বর ও 8 নম্বরের এই সমস্যা দুটিকে সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।